আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই সংলাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী 6 ও 7 অক্টোবর। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী এবং আধুনিক রূপে গড়ে তুলতে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে। কিভাবে বাংলাদেশের সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির মহুরী নদীর পানির বিপদসীমার কাছাকাছি। প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী বাজারের নিম্নাঞ্চল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। তালেবান সরকারের নির্দেশে ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধ করে দেওয়ার 48 ঘন্টা পর তা পুনরায় চালু হয়েছে। এতে উল্লাস করতে রাস্তায় নেমে এসেছে আফগানরা। এই ব্ল্যাকআউটের ফলে দেশে বিদেশে ব্যাপক নিন্দার ঝড় উঠেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধের কারণে দেশ জুড়ে সরকারি প্রতিষ্ঠানের শাটডাউন চলছে। সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষেই এখন আশা করছে তাদের প্রতিপক্ষ আগে পিছু হটবে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভয়ভীতিকেও উপেক্ষা করে ফিলিস্তিনি ভূখণ্ডের যুদ্ধপীড়িত অসহায় নাগরিকদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় পৌঁছানোর জন্য অবিচলভাবে এগিয়ে চলছে সমুদ্র নামের ছোট ছোট জাহাজের বহর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। দেশের ফুটবল পাড়ায় আজ এক উৎসবের দিন। জন্মদিনের উৎসবে মেতে উঠেছে দেশের ফুটবলাঙ্গন। সমর্থকদের থেকে ফুটবলাররা সবার ফেসবুক ওয়ালেই ভাসছে একটি ছবি, হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরীর জন্মদিন আজ। 28 বছরে পা দিলেন দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা। এশিয়া কাপের ফাইনালে খেলার দারুণ সম্ভাবনা হাতছাড়া করেছে বাংলাদেশ। সুপার ফোরের শেষ 2 ম্যাচে হেরে হতাশ করেছে সমর্থকদের। এক সপ্তাহ না পেরোতেই আবার মাঠে নামছে বাংলাদেশ। ব্যর্থতাকে পেছনে ফেলে সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আফগানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বিসিবির নির্বাচন নিয়ে দিনভর চলছে আলোচনা সমালোচনা। শেষ মুহূর্তে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তামিম ইকবালও। এরপর আজ বুধবার বেলা 2টার দিকে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।